লাইভ দেখার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদরের ৭ নং মগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে ভিডিও প্রচারের পর এই পরিবারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা সাথে থাকবেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের সহযোগিতার ফলাফল কি হয়েছে? আপনাদের সহযোগিতার টাকা, কষ্টের টাকা যেটা আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা আল্লাহর ওয়াস্তে দিয়ে থাকেন, সেই টাকাগুলো কিভাবে কাজে লাগে সেটা জানানোর জন্য কিন্তু আপনারা অনেকেই অনেকভাবে আমাকে বলে থাকেন। কিন্তু আমি এই পর্যন্ত ৭ থেকে ৮০০ পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করছি। কিন্তু পরবর্তীতে এই সমস্ত পরিবারকে আসলে আপনাদের সামনে নিয়ে আসি না। আমরা আসতে চাইও না। কিন্তু মাঝে মধ্যে হয়তো আপনারা অনেক সময় বলে থাকেন যে, "ভাই, আমি সাহায্য করেছি, এটা যদি পরবর্তীতে দেখানো হয় তাহলে হয়তো অনেক উৎসাহিত হবে বা আমরাও জানলাম এই পরিবারটা ভালো আছে, আমাদের অনেক আনন্দ লাগবে।" তাই আজকে আমি যে পরিবারের কাছে আছি, এই পরিবারের কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যে টাকাগুলো দিয়েছেন, প্রত্যেকটা টাকা কিন্তু কাজে লেগেছে। একটা টাকাও বিফলে যায়নি। এবং যেই টাকাগুলো দিয়েছেন আপনারা সবাই কিন্তু সরাসরি তাদের নম্বরে দিয়েছেন। তাদের মোবাইল নম্বর আমরা দিয়েছিলাম তাদের কাছে, তাদের সাথে কথা বলে টাকা দিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত জানি না যে কত টাকা আসছে, তবে জানার চেষ্টা করব তাদের কাছ থেকে এখন পর্যন্ত কত টাকা আসছে এবং কিভাবে তারা ঘরটি তৈরি করেছেন। দর্শক, এখানে দেখেন দিনমজুর একটি পরিবার। এই পরিবারের সদস্য যারা আছেন তাদের সবার মুখে রুটি রুজি একজনই দিয়ে থাকেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে একজন বয়স্ক মা, তিনি এখানে বসে আছেন এবং এই ঘরে বসে আছেন, তিনি অনেক খুশি। এটা হচ্ছে আপনাদের সাহায্যের ফলাফল, সাহায্যের অবদান। আশফাক আহমেদ, জি ভাই, আমি ১,০০,০০০ টাকা দিয়াছিলাম। আশফাক আহমেদ কেউ ১,০০,০০০ টাকা দিয়েছিল? হ্যাঁ, যাই হোক, আমরা আসলে বুঝতে পারতেছি না আশফাক ভাই আপনি কাকে দিয়েছিলেন, এখানে দিয়েছিলেন কিনা এটা বুঝতে পারতেছি না। কমেন্ট আপনি করেছেন না? ১,০০,০০০ না, ১০,০০০ বোধহয়। ১০,০০০। হ্যাঁ, ১০,০০০ পাইছেন। আচ্ছা, নাম বলছিলেন তিনি আশফাক। ১০,০০০ তো পাইছেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার ১০,০০০ টাকা পাইছেন। এখানে তো অঙ্কের হিসাবটা প্রথমে দেখাটা বলছিল আমার। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার সাহায্যকে কবুল করবেন। তো এই যে আমার বয়স্ক মা বসে আছেন, আমরা ওনার সাথে আজকে একটু প্রথমে কথা বলি। উনি কথা বলতে পারেন? আপনি কথা বলতে পারেন? দিয়া হ্যাঁ, এর দ্বারা লাগতো না, এগুলো ধরেন না আনু মাত্তা পারেননি আপনি। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন এখন? দিয়া ও যে গরো তাকরা গড় খেয়ে দিছে। ফুয়ায় দিছে, হ্যাঁ। দরজা দিছে। ও, সাহায্য সাহায্য পাইছো। ও ও তো তারা লাই দোয়া করা যারা সাহায্য দিছো। জি জি খুশি নি তুমি? করছি খুশি নি? করছি। কিলা দোয়া করো তারা লাগি? না সরিয়া দোয়া করিয়া লাগেছে না, আল্লাহ তার সইসলামত সারা রাখতা। সই সালামতে রাখতা। হ্যাঁ, তো আপনার ফুয়া কগু? আমার ফুয়া দেখু দুগুনি আরেগু কই? গুলাই কই? ও দেশ হয়ে গেছে কি। ও, তখন এক ফুয়া আছে তোমার। হয় তো ই ফুয়া কিতা করুন? এই ফুয়ায় রুটি রুস্কার করে রুজি রোজগার করুন। জি হয়। বুঝছি বুঝছি। হ্যাঁ তোমার টাকা কার গেছে? ও তার গেছে কার গেছে? আগর গড় কই তোমরা? আগর গড় আর হ্যাঁ, বাগিয়ে বানাইছে খেয়ে নিছে ভাঙ্গিয়া। পানি দিছে গিয়া আরো সারা বেরছে ও তার দরজা করিয়া আচ্ছা, তোমরা পাচ্ছিও না। হ্যাঁ, হ্যাঁ, শালো কি দইছে? সারা বানাইছে ও গড় বানাইছুন নয়া। ও কিতা টাকা পাইলা কই? টাকা 10,000 দিছে না হরে মাইসে দিছুন। ও দিছে ও, তো ও দোয়া করাই তার লাগি। ও তারা কিন্তু করিয়া আরো দিতানি সাহায্য। ও দিতা হ্যাঁ, দিতা দিলে দোয়া করবাই। জি হয় হ্যাঁ, আর আরো দিছে ছোট দিছে দিয়ে পয়সা ও কুলুয়া তোরে ধরে দিছে। জি হয় মানে ডাক্তারি করাইতা। জি হয় আচ্ছা আচ্ছা। তো দোয়া করবা তার লাগি। জি হয় আমার বয়স কত? বস কত বয়স? বস ওই বলে 40 45 ৪০ ৪৫। তা আপনি আমার লগর? জি হয় আমার লগর নয় আপনি? জি হয়
ও আপনার ফুয়ার বয়স কত? বয়স আল্লাহ জানেন। কত? ফন্ড উন্ড হইব নি? জি হয়। ফন্ড হইব। আপনার নাতিনের বয়স? আমার নাতির বয়স এখানে খুঁটি উঠি। একবারে কুটুমুটি 6-7 মাস। জি হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক যাই হোক। আপনার 45? জি হয়। আপনার স্বামী মারা গেছেন নি? জি হয়। কতদিন আগে? ওই জায়গা কতদিন কয় বছর হইব? ও নাই যে 4-5 বছর হইব না নি? জি হয়। আচ্ছা আচ্ছা। আপনার স্বামী কিতা করতা? ও কাম করতা আর ওইটা হ্যাঁ। এসে করতা আর সারা ওখান হরিয়া মরি গেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুড়িন উড়িন আসুন আপনার ফুড়িন? জি না ওইগুলো আছি না আমার। এখন নাতিন আছে, ফুড়িন নাই আপনার? জি না খালি এক ফুয়া হয়। আর ফুড়িনও নাই? ফুড়িনও ফুয়ার কোনো নাতিন আছেন? জি হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো যাই হোক দর্শক, আসলে দেখেন উনার বয়স হচ্ছে 45। আসলে বয়স্ক মানুষ, উনি আসলে কথা বলতে পারছেন না, সব কিছু আসলে ওনার মাথায় আসছে না, এটা তো আপনারাই বুঝতে পারতেছেন, বয়স হয়ে গেলে যা হয় তা। তবে এটা সত্য, তিনি অনেক আনন্দিত হয়েছেন এই ঘরটি দেখে। তাদের আগের ঘরটা 2022-এর ভয়াবহ যে দুর্যোগ ছিল, সেই দুর্যোগের পানি কিন্তু খেলে নিয়েছিল, একদম ভেঙে চুরমার করে দিয়েছিল। আমরা বন্যা পরবর্তী সময়ে এখানে এসেছিলাম এবং এসে একটা ভিডিও দিয়েছিলাম। আর সেই ভিডিও থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা সাহায্য করেছেন, আর সেই সাহায্যের ফলাফল আজকে এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের সাহায্যের প্রত্যেকটা টাকা কিন্তু এই ঘরে আছে এবং তাদের পরিবারের কাজে এবং ভবিষ্যতের জন্য তারা চিন্তা করছেন, আপনাদের টাকাগুলো কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তায়ও কিন্তু তারা আছেন। এখানে যে ঘর দেখছেন, এখানে এক বোন টিন দিয়েছেন, কয় বান? 8.5 বান। 8.5 বান টিন দিয়েছেন। নূরজাহান আপা নূরজাহান আফা লন্ডন থেকে 8.5 বান টিন দিয়েছেন। 8.5 বান টিন দিয়েছে। টিন দিয়েছেন এবং আজকে রাজাই বেটও দিছেন। গড় দেখেও গেলেন, এসে গড় দেখে গেছেন এবং আজকে রাজাই বেটও দিয়ে গেছেন তাদেরকে। এই যে রাজাই বেট, কাপড় চোপড়, শীতের কাপড় চোপড়, শাড়ি টাড়ি যা আছে সবকিছু তাই আমারই দেয়া গেছে। এর এবং তাই সবসময় ফোন টোনও করেন, যোগাযোগও নেন, কেন ধরে রাখুন, ভিডিও কলে মাতুন, অডিও কলে মাতুন, বহুত তাই আমার সাহায্য করে। আপনারাও সাহায্য করছো, আমি মিশে মারতাম না। আপনারা যা দিছো আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। এরপরে এখন আমার হইল গিয়ে আর একটা কথা আপনারা গেছে, আমার তো এই যে জায়গা দেখায়, এই জায়গা তো আমার নিজস্ব নাই, স্থায়ীও জায়গা নাই। আমি তো চিনটির জায়গার মাঝে আমি ঘর বানাইছি, এই জায়গার কোনো আশা ভরসা নাই। আজকে এক গো থেকে আমি টিন দিয়া কুটাই দিয়া ঘর বানাইছি। যদিও কোনো এক সময় আমার চেঞ্চিয়ে তুলিয়া দিয়ে আমি টিন কুটা কাটা লইয়া যাইতাম পারমু, ওইলে গেলে আমি যে কোনো গিয়ারি বাস করিম, এই জায়গাখান আমার নাই। আপনারা দেখো, আপনারা সাহায্য করছেন, আমি খুশি হয়েছি। আমার কাছে কিছু টাকা আছে, মানে 1 লক্ষ টাকা আছে। আমি 2টা গরু লইছি 1 লক্ষ টাকা লওয়ার পরে আমি বাড়ি বাড়ান্তে কইরা, আর আপনারাও যদি নীলা জগা দেন, আপনারা যদি আরও কিছু মানে দেন, তেগুন ফুরাইয়া গরু বাছুর বেশি আমি এক জায়গার ব্যবস্থা করতাম। আপনার কাছে দয়া করে আমি আপনাকে সাহায্য করি। আমি এটা বলতে চাই যে আপনাদের ঘর ভাঙছিল কিভাবে, ঘরটা ভাঙলো কিভাবে? বন্যায়, বন্যার পানিয়ে? জিও বন্যার পানি গেছে। ঘর তো একদম ভাঙা ছিল। জিও হ্যাঁ, সব কিছু লইয়া গেছে, কিচ্ছু আমি পাইছি না। এরপরে ঘর পাইলেন কিভাবে? ঘর পাইছি আমার দোষ বাবাইয়ারা প্রবাসী তাকছেন, দেশ তাকেও দিছেন, প্রবাসী তাকেও দিছেন, আমি পাইছি। সবই আমারে দিছেন, যার তফিকে জেলা জার্সি দিছেন। সোনাওয়ার আলী জানলেন কিভাবে আপনার এই যে মানে এই ক্ষতিটা হয়েছে? সিলেটের ম্যাগাজিন ভাই সাগর ভাই আমারে এটা আমার উচিলা কইরা দিছেন। আল্লাহর রহমতে তারা আমার সাহায্য করছেন। সাগর ভাই আমার ভিডিও কইরা দিছেন, ও আমি পাইছি। সোনার আলী সানোর ভাই কি বলতে চাইছিলেন? সোনার আলী সোনার চাচা আমারে দিছেন 50,000 টাকা, আমি পাইছি লন্ডন থাকি। এরপরে তাই আমার পুরীও দিছেন আর 10,000 টাকা দিছেন না 5,000 টাকা দিছেন, তো আমার পুরো মতো স্মরণ না। এরপরে তাই আমার আরও 50,000 টাকা দিছেন ঘর বানানির লাগে। ও 50,000 টাকা দিয়েও আমি কাজও লাগাইছি। সপ্তাহে কত টাকা হবে কম বেশি? সপ্তাহে কত টাকা হবে? অনুমানিক 3 লাখ। 3 লাখ কম বেশি? 3 লাখ কম বেশি 3 লাখ। 3 লাখ টাকা হবে। দর্শক, আসলে একটি পরিবার দেখেন আপনাদের সকলের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে পারে, কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফুটতে পারে। আল্লাহ তাআলা আপনাদেরকে ধনী করেছেন, বিভিন্নভাবে তৌফিক দিয়েছেন, আর কিছু মানুষকে আল্লাহ তাআলা কষ্টে রেখেছেন। এই মানুষগুলোর মুখে যখন হাসি ফুটে বা আমাদের সকলের সহযোগিতায় যখন তারা হাসতে পারে,
তখন কিন্তু আল্লাহর আরেশটা খুশি হয়ে যায়। এই যে মানুষগুলো একদম অসহায় ছিলেন, এই এই তাদের ঘরটা যখন 2022-এর জুন মাসের পানি আসছিল, সেই পানিতে একদম ভেঙে চুরমার করে নিয়ে গেছে। তাদের একটি বাঁশের পালাও তারা রাখতে পারেননি। তাদের ঘর একদম দুর্বল ছিল। গরিব মানুষ, দিন আনেন দিন খান। পরবর্তীতে এমন অসহায় তারা রাস্তায় থাকতেন। কোনোভাবে হয়তো আমার সন্ধান পেয়ে তারা আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি এক পর্যায়ে এখানে এসে ভিডিও করেছিলাম। শুধুমাত্র এখানে ভিটাটা ছিল, আর কিছুই ছিল না, শুধু ভিটাটা ছিল। তারা পার্শ্ববর্তী একটি বাজারে দোকানে থাকতেন। একজন আশ্রয় দিচ্ছিল একটা দোকানে। তো সেখানে দোকানে থাকা, সেখানে পেশাব পায়খানার যে ব্যবস্থা, এত কষ্টের মাঝে মানুষ ছিলেন। কিন্তু অবশেষে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আসার পরে ভিডিও যখন প্রকাশ হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার ভাই বোনেরা পাগলের মতো ছুটে এসেছেন এই অসহায় পরিবারের কাছে। তারা প্রায় 3 লক্ষ টাকা পেয়েছেন। এই 3 লক্ষ টাকা পেয়েই তাদের সাধ্য অনুযায়ী তারা ঘর তৈরি করেছেন, এবং কিছু টাকা রয়েছে তাদের কাছে, সেই টাকাগুলো তারা কাজে লাগিয়েছেন। ইতিমধ্যে 2টি গরু কিনেছেন। এই গরু কিনে এই কারণে কিনেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম কেন কিনলেন, যে গরু যদি বাছুর দেয়, বাচ্চা দেয়, তাহলে তারা লালন পালন করবেন, বিক্রি করবেন, খাবার দাবার খেতে পারবেন। তাছাড়া তাদের একটা স্বপ্ন আছে, যেই স্বপ্নটা পৃথিবীর সব মানুষই শুনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, এবং সব মানুষই জানে যে একটাই স্বপ্ন মানুষের, ভাত একবেলা কম খেলে অসুবিধা নেই, 3 বেলা না খেলেও অসুবিধা নেই, কাপড় ভালো কাপড় না পিনলেও অসুবিধা নেই, কাপড় একটা পিনলেও চলে। কিন্তু যেখানে পরিবার হয়ে যায়, যেখানে 8-10 জন মানুষ থাকে, সেই মানুষগুলোর যদি নিজস্ব একটু জায়গা না থাকে, মাথা গোজার ঠাঁই না থাকে, একটা ভিটা না থাকে, সেই মানুষের মতো অসহায় এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই। সত্য হলেও এটাই বাস্তব, এই মানুষগুলোর থাকার একটি জায়গা নেই, একটি ঘর নেই। অনেক কষ্টে আছেন তারা, খুবই কষ্টে আছেন। এই যে যেখানে আছেন আপনারা একটু দেখেন, আমার সাথে একটু তাকেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে একটি রাস্তা আছে, রোড, সরকারি একটি রাস্তা আছে। রাস্তাটা আপনারা দেখেন, এই যে সরকারি রাস্তা, এই রাস্তার পাশে এখান থেকে তাদের যে ঘরটা আছে আপনারা দেখেন। আমার কথা বলার দরকার নেই, আপনারা বুঝেন কয় হাত জায়গা আছে। এখান থেকে প্রায় 4 থেকে 5 হাত দূরেই কিন্তু রাস্তার তাদের ঘরটা, মাত্র 4 থেকে 5 হাত দূরে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখেন। এই যে দেখেন, মাত্র 4 থেকে 5 হাত, মাত্র 4 থেকে 5 হাত দূরে। এই গরুগুলো কার? আপনার? আচ্ছা, এগুলো নিয়ে আসেন। মাত্র 4 থেকে 5 হাত দূরে হচ্ছে এই সরকারি জায়গা থেকে তাদের ঘর। আপনারা দেখেন, এটা হচ্ছে এই যে রাস্তা থেকে তাদের ঘর, সরকারি জায়গার উপরে ঘর। এই ঘরটা চিরস্থায়ী না, যখন রাস্তাটা বড় হবে তখন কিন্তু তারা আর থাকতে পারবেন না। তাই যত সময় যাচ্ছে, জায়গা জমিনের দাম বাড়ছে, এই গরিব মানুষগুলো ভবিষ্যতে জায়গা নেওয়া তো দূরের কথা, এখন তারা স্বপ্ন দেখছেন, ভবিষ্যতে স্বপ্ন দেখাটাই কিন্তু তাদের জন্য কষ্টের হয়ে যাবে। তাই আল্লাহর ওয়াস্তে আপনারা যারা সাহায্য করেছেন, এই যে তারা তাদের সামান্য টাকা ছিল যেটা, সেই টাকা দিয়ে তারা এই গরু কিনেছেন, ঘর বানিয়েছেন, এবং যদি এই গরু বাচ্চা আছে একটা, বিক্রি করবেন। গরুগুলো বিক্রি করে 2-2.5 লক্ষ টাকার মিল হলে তারা এখানকার আশপাশে 3-4 ডিসিমিল জায়গা নিতে পারবেন। ভবিষ্যতের জন্য তাদের একটা থাকার জায়গা হবে, তাদের বাচ্চা কাচ্চাগুলোকে তারা শান্তিতে রেখে যেতে পারবেন। তাই আমি আশা করব যারা লাইভটি দেখছেন, সিলেটের ম্যাগাজিন টিভি দেখে তো আপনারা অনেক পরিবারকে সাহায্য করেন। আজকে এই লাইভটি দেওয়ার কারণ হচ্ছে আপনাদের সাহায্যের প্রত্যেকটি টাকা কাজে লেগেছে। লন্ডনের প্রবাসী ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সুনাহর আলী সানোর ভাই, তিনি তাদেরকে 50,000 টাকা একসাথে দিয়েছেন, আরও 5,000 না 10,000 টাকা দিয়েছেন তারা বলছেন। তো এই কথাগুলো শুনলে আরও ভালো লাগে। আমার এক বোন প্রায় 8 বান না 10 বান টিন দিছেন। এই যে এই কথাগুলো, এগুলো আল্লাহর দরবারে থাকবে, আমল হয়ে থাকবে। এই যে তাদের টাকাগুলো আপনারা দেখেন, আপনার টাকা, আপনারা তো টাকা দিয়ে মানুষকে বলেন যে এই টাকা দিছি তুমি কিচ্ছু করিও যাতে তোমার ভবিষ্যৎ চলে। তা আমি তো তাদেরকে বলি নাই, তাদের অবশিষ্ট টাকা দিয়ে তারা গরুগুলো কিনেছেন। তো এই মানুষগুলোকে সাহায্য করবেন না? তারা তো চেষ্টা করছে আপনাদের সাহায্য নিয়ে তারা বেঁচে থাকতে, আপনাদের সাহায্য দ্বারা যেন তারা উপকার হয় সেটা তারা চেষ্টা করছেন। কিন্তু এই মানুষগুলোকে যদি সাহায্য না করেন, আপনি কাকে করবেন? এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় একটা বিষয়। উত্তম কাজ, ও গরুর পাশে যাও, উত্তম কাজ, এই উত্তম কাজে আপনি, আমরা সবাই সামিল থাকতে হবে। আমরা যদি সবাই সামিল না থাকি,
তাহলে হয়তো কাল কিয়ামতের দিন আমরা আটকে যাব আল্লাহর দরবারে। তাই দয়া করে আপনারা আসেন, এই সমস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ান। আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে তারা মোটামুটি স্বাবলম্বী হতে যাচ্ছেন। আপনারা যারা আছেন অবশ্যই একটু আগে আপনারা যারা আছেন অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন, এটাই কিন্তু আমরা আশা করছি। দর্শক, সত্য কথা যেটা আমরা এটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি, অসহায় মানুষগুলোকে তুলে দিচ্ছি। তো আমরা আপনার কাছে চাই যে এখন এই তো দুটা গরু আপনারা কিনছেন, জি বাচ্চা তো একটা দিছে না? জি বাচ্চা একটা দিছে। তো কতদিন পর হ্যাঁ, এই গরুগুলো তো বড় হলে বিক্রি করবেন। জি এখন মানে এই যে আপনাদেরকে টাকা পয়সা যারা দিয়েছে তাদের জন্য কি দোয়া করছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে তারা লাগে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করছি, তাজুদ নামাজ পড়ে তারা লাগে দোয়া করি, এখনো করবো, সারা জীবন করবো, মরার আগ পর্যন্ত, আপনার মরার একটা আগ পর্যন্ত আপনার দোয়া একটা করবো। মেয়ে ছিল না, জি মাদ্রাসা পড়ে? জি তো সে কি পড়তেছে, পরীক্ষা দিচ্ছে? জি পরীক্ষা পরীক্ষা দিছে, সে তো পরীক্ষা বলছিল তার পরীক্ষার ফিসটাও দিতে পারছিল না। জি পরীক্ষার ফিসটা আলহামদুলিল্লাহ আমার বাচ্চা পরীক্ষা দিছে, এখন আবার পরীক্ষার রেজাল্ট আইলে আরো ভর্তি হইব। সে মাদ্রাসা পড়তেছে না? জি মাদ্রাসা পড়তেছে, এখন আলিমও ফতেপুরে মাদ্রাসাত ভর্তি করবো। মানে আলিমও পড়বে? জি এখন আলিমও ভর্তি করবো, পরীক্ষার রেজাল্ট আইয়া আনলে আমার পড়াত ভর্তি এখন করবো। আপনার আসলে মানে কিভাবে চলতেছে, মানে ঘর তো আপনার হইছে, জি মোটামুটি ঘরে তো শান্তিতে আছেন? জি শান্তিতে আছি, শান্তিতে আছেন যারা আলহামদুলিল্লাহ আমি শান্তিতে আছি। এখন কাম কাজ কর্ম খাইমু, আর আরো যদি আমার বাপ ভাই হলে ভাই বোন হলে আমার সাহায্য করেন, হগুন লইয়া আমার গরু বিক্রি করে আমি এক জায়গার দেখো আমার হুম, দুইটা বাচ্চা আমার মানে ছেলে? ছেলে, আচ্ছা, মেয়ে আপনার তো বাচ্চা কয়টা? বিয়া শাদি দিলাইলে স্বামীর বাড়ি যাইব কি। মেয়ে কটা? 4 জন, 2 মেয়ে 2 ছেলে। এই একটা মেয়ে? জি আরেকটা মেয়ে আছে করে? জি বড় মেয়ে? জি বড় মেয়ে, আচ্ছা, 2 ছেলে 2 মেয়ে। এই দুই ছেলে? হ্যাঁ। জি এখন আমার চিন্তার বিষয় হইল গিয়ে আর আমার 2টা ছেলে, মেয়ে তো বিয়া দিলাইলে পরের বাড়ি যাইব কি, বাড়ি ঘর হইব, বাড়ি ঘর ভাইব। এখন আমার 2টা ছেলে লইয়া আমি অসহায় পড়ছি, সরকার বেটা তো বেশি আমি থাকতামও পারতাম না, না 10 থেকে 15 বছর থাকলাম বা 5-6 বছর থাকলাম, এরপরে যদি সরকারে ধরিলায় তো আমার এখান তো নিউজে ঠরে দিলাইব, লাস্টে আমি কই যেতাম, আমি খাইন্দা পাইতাম না। এখন এখন আপনার যদি তো মানে, হ্যাঁ বলেন, আপনি বলেন আগে বলেন। এখন যদি আমার এদিকে সরো। বাপ ভাই বোন হলে আমার সাহায্য করেন, তে আমার গেছেও গরু বাছুর আছে, সব কিছু বিচ্ছা তারার পয়সা করে লইয়া আমি তারা জায়গা যদি লই লিতাম পারি সারা জীবন লাগে, আমি তারা গেছি নিউ তখন সারা জীবন আমি তারা লাগে দোয়া করমু, আল্লাহ তারা শান্তি করুক, আল্লাহ তারা হায়াত ফরমাই দান করুক। এখন তাদেরকে বলো যে আপনারা যারা টাকা দিচ্ছেন, এই যে আমার ঘরটা বানাইছি, বলো যে যখন ভিডিও দিয়েছিলাম প্রথমে তখন তো এখানে বিটা আপনার ছিল। হ্যাঁ, আপনারা দেখুক, আপনারা সবে যেন আমার সাহায্য করছেন, আমি ঘর বানাইছি, কত সুন্দর করে আমি ঘর বানাইছি, আমি সুখে শান্তি থাকি, আর আপনারা লাগে দোয়া করি, আর আমিও শুক্রিয়া আদায় করতে পারতাম না আগে, আল্লাহ আপনারা রহমত দান করছেন, আপনারা আমার সাহায্য করছেন, আমি আল্লাহ শুক্রিয়া আপনারা নিউর আমি ফুসতাম পারতাম না। দেখুক আমি ঘর দর বানাইয়া শান্তি থাকি, আর আমার মুরব্বী শাশুড়ি লই আমি শান্তি থাকি, আর বাচ্চা কাচ্চা লই আমি শান্তি থাকি, আর শান্তি চলি। আর এখন আমার একটা আপত্তি রইল, আমি যারা জায়গা লইতাম, আপনারা যদি হয়তো লিল্লা যখন করন সাহায্য করন, দয়া করে আমার একটুকটা আপনারা গেছে আমি হাত বাড়াইলাম, আমার বাচ্চা কিন্তু রূপায় ভবিষ্যতের উপায় আমি আপনারা গেছে চাইলাম, আপনারা আমার বাচ্চা কিন্তু ভবিষ্যতের উপায় দিতা, আপনারা আপনারা নিরয়ে যদি আমার বাচ্চা খাইতে পারি ঘর একটা জোড়াই লিতে পারেন, তো সারা জীবন আমার বাচ্চা দোয়া করবো, আমিও দোয়া করবো, আমরা সবে নমাজ পড়ে দোয়া করবো আপনারা লাগে। দেখুক আপনারা দয়া করি আমার একটুকটা হেল্প করুক, সাহায্য করুক, আমি অতটুকটাও আমি আপনার কাছে চাই। দর্শক, আসলে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন এই একটি পরিবার একদম ঝরে যাচ্ছিল, এই সময়টাই কিন্তু আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমাদের ভিডিও দেখে আমার মমিন মুসলমান ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের চোখের জল মুছে দিয়েছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন আমি বিশ্বাস করি। এবং আপনাদের দেয়া টাকা দিয়ে তারা, এই যে আমার বোন বললেন একটু আগে যে আপনাদের টাকা দিয়ে আমি সুন্দর একটা ঘর করছি, এটা হচ্ছে গরিবের তাজমহল। তারা এই ঘরটা দেখছেন তো কি সুন্দর করে বলেছেন যে আপনাদের টাকা দিয়ে আমি সুন্দর একটা ঘর তৈরি করেছি। এই গরিবের তাজমহল যে আপনারা দিয়েছেন, এর শুকরিয়া তারা সারা জীবন আদায় করবেন। এর শুকরিয়া আদায় করার বাসা হয়তো তারা পাচ্ছেন না, তারপরও ইনশাআল্লাহ
এই সাহায্যটা আপনাদের প্রত্যেকের সাহায্যটা আল্লাহ কবুল করবেন। আপনারা এটা বিশ্বাস করেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যে ভিডিওগুলো দেয়, একদম অসহায়, খেটে খাওয়া দিনমজুর, পিঠ দেয়ালে ঠেকে গেছে, এই সমস্ত পরিবারকে আমরা সরাসরি আপনাদের কাছে নিয়ে আসি। আজকে তা বাস্তব একটি প্রমাণ। দর্শক, আসলে পরবর্তী ভিডিওগুলো আমরা আসলে দিতে চাই না এই কারণে, কারণ অনেক মানুষ অসহায় হয়ে ক্যামেরার সামনে আসে, হয়তো অনেক মানুষ পরবর্তীতে ভিডিও করলে তারা মনে আঘাতও পায়। এই জন্য আসলে পরবর্তীতে তারা যে টাকা পাচ্ছে, পয়সা পাচ্ছে, চিকিৎসা সুস্থ হচ্ছে, সেগুলো আমরা দিতে চাই না, পারিমাণ শক্তি দেই না। তো আজকে যেটা দিচ্ছি, আপনারা অনেকেই বলে থাকেন যে সাগর ভাই এরকম ভিডিও দিলে মানুষ আরও উৎসাহিত হবে, আর আপনার ডাকে যে মানুষ টাকাগুলো দিল, যারা দেখবে তারাও কিন্তু আরও আনন্দিত হবে। তো সেটা চিন্তা করেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা, সুন্দর সময়ে বিকেলে, পড়ন্ত বিকেলে আপনাদের জন্য আমি এই ভিডিওটি করছি। একটি অসহায় পরিবার, যেই ভাইটি দিনমজুর, খেটে খাওয়া, পরিশ্রম করে খেতেন। এই ভাই নৌকা চালাতেন, নৌকা দিয়ে মাছ ধরে মাঝে মধ্যে বিক্রি করতেন, এভাবেই চলতো পরিবার। কিন্তু বন্যার পানি এসে তাদের ক্ষতি করেছে। বন্যার পানি আসার পরে আপনার এটা ধরেন, মানে কি ক্ষতি হয়েছে আপনার? সালাম আলাইকুম। আমার ক্ষতি হয়েছে, মনে করো বন্যা হওয়ার পরে একটা নৌকা ছিল। আমার নৌকাটা আমি থইছি ঘরের ডাইনে বা দক্ষিণ সাইডে ফাঁসে। থোয়ার পরে আমার নৌকাটা বৃহস্পতি পারি দিন মারি রাত চুরে নিছি কি নেওয়ার গির পরে বাদর দিন আমি যে সময় সকালে উঠছি, উঠে দেখছি যে আমার নৌকাটা গাঁটো নাই। আমি ওরা আছি তুই গেছি, আর শুক্রবারই দিন মারি তো পানি খুব বাড়ছে। বাড়ার বাদে ওখান দেখা যায় আমার বাচ্চাগুলো লই আমি খুব অসহায় পড়ে গেলাম, যাইতাম কই। ওখানে আমার গড় যে সময় আমার এই 2 দিন খাড়া থাকলো, শুক্রবার শনিবার 2 দিন গড় খাড়া থাকছে। শনিবার রবিবার থেকে যে সময় ফানিয়ে টান মারছে, এরপরে দেখা যায় যে আমার গড়টা আপনি জায়গাত পড়ে গেছে। আর আমার গড়ের পিছনে যে একটা সড়ক আছে, সড়কটার মাঝে আসিল আটু ফানি। আটু যে হয় ওখানে যেখানে আসিলাম ওখানে আমার গড়ের পিছনে আসি আটু ফানি সড়কের মাঝে। তো আটু ফানি থাকার সত্ত্বের পরে আমি ওখানে দেখা যায় কিতা করতাম, ওখানে আমি নিয়ে আশ্রয় গেলাম। ওখানে আমার মানে 2-3টা গরু বাগি আনছিলাম মানুষের। ওখানে বাচ্চাই তুইতাম কই আর গরু বা কিতা করতাম। তো আমরা জামাইব 2জনে 3টা গরুর গলার ধরছি, দৌড়িয়া বাচ্চাই তোর ফাঁসে রাখছি খাড়া। রাখার পরে 4 দিন 5 দিন বাদে নাগর একটা মসজিদ আছে, মসজিদের মাঝে তোলার পরে আমি আমার বাচ্চাই তোর না তুলছি। তোলার পরে দেখলাম যে আমি কোনোবা কিচ্ছু আশ্রয় লইতে পারি না। বাদে সময় 7টা দিন বাদে গিয়ে সড়কটা বাইছে, বাওয়ার পরে গিয়ে আমি করছি কিতা যে 500 টাকা দিয়ে একটা গাড়ি চাইছি। চাইয়া আমি গেছি একটা গ্রামও, গিয়া গ্রামের বাজারও থাকছি। থাকার পরে আমি কয়েকদিন থাকার পরে দেখি আমার আর সে নিয়ে আশ্রয় দেয় না। আশ্রয় দেয় না যদি তখন কিতা করতাম যে চিরাগুলা দিছে মানুষে, চিনি ডাইল দিছে, সে নিয়ে আমারে কিছু মশা টাশা দিছে, আমি খাইছি। খাওয়ার পরে আমি 10টায় আসছি, আমার বাচ্চাইন তোর একজন মানুষের বাড়িতে একটা আশ্রয় নিয়ে দিয়ে দিছি। আশ্রয় নিয়ে দেওয়ার পরে দেখা যায় আমার মেগানিস সাগর বাই লাগাল, আল্লাহর রহমতে আল্লাহর দোয়ায় আমি পাইছি লাগাল। পাওয়ার পরে পাইয়া তাই আমারে একটা ভিডিও কল করছইন। করার পরে আপনারা গেছে যে ভিডিও কলটা করিয়া আপনারা গেছে ফাটাইছইন। ফাটানির পরে যেন আপনারা সহযোগিতা করছইন, আমি হাজার শুক্রিয়া। আল্লাহর দরবার কোন কিছু আদায় করার মতন নাই। ও আল্লাহ পাক রব্বিল আলামিন তুমি জানো। তখন আমিও পাইয়া খুশি হয়েছি। তখন আল্লাহর দরবার আমি আতুটাইয়া দোয়া করলাম। দোয়া কইরা কইলাম বা আল্লাহ, আমি তো কোনো নিয়ে আসলাম, আমার কেউ একটা টাকা তো কেউ দিল না। মোক লগাও ইউনিয়নের মাঝে এক টুনু চেয়ারম্যানে আমার 5,000 টাকা দিছিলা। ও 5,000 টাকার লব নাই ফাইয়া। আর আপনারা যে আমারে অতটুক সাহায্য করছেন, আমি শুক্রিয়া আল্লাহর দরবার কি আদায় করার মতন নাই। আমি পাইয়া খুব খুশি হইয়া একটা গড় খুব আনন্দ করে বানাইছি। বানাইয়া প্রায় আমি প্রায় 3 লাখ টাকার মতন পাইছি। পাওয়ার পরে আমি গড়টা খুব সুন্দর করে বানাইছি যেন যে জায়গার থেকে ভিডিও কল হয়েছে, সে ভিডিও কলের যেন হয়েছিল ও জায়গার মধ্যে বানাইছি। বানাইলিটা হইল পানি বুটোর জায়গা, সিএনসির জায়গা। সিএনসির জায়গার মাঝে বানাইয়া ওখানে আমি যে ট্যাক্সি ঘর বানাইছি, বানানির পরে ওখানে আমি 2টা গরু আমার রয়েছে, কিছু আমি পয়সা রয়েছিল আমার কাছে। আমি 1 লক্ষ টাকা দিয়ে 2টা গরু লইছি। 2টা গরুর লগে একটা বাচ্চা আছে, ও লইয়া ও থইছি আমি জুড়াইয়া। আর যে আমি ওখানকু একটা টাকা নাই আমার তো খরচিমু যে কিবা খাইমু আমার অবগতা নাই। আমি আর খাম করলে বাচ্চা খাইতাম তোর লইয়া চলতাম, খাইতাম লইতাম, আর কিছু মতন নাই। ওখানে আমি ও যে 1 লক্ষ টাকা দোলা করিয়া থইছি বাচ্চা 2টা লইয়া। ওখানে আপনারা দয়া করে যদি মনে করো এই মাসে সানডে ইয়া সাহায্য মানুষের করেন,
ওইলা হিসাবে যদি আমার কিছুটা একটা হেল্প করিলেন সেই জায়গাখান তাকিয়া মনে করা দেওক আর খাইল দেওক সরকারে তুলে দিলে দেওয়ার বাদেই আমি যাইছি গিয়ে এখন একটা গড় আমি বানাইয়া এখন তো তাই কি আর আমার বাদে পরিবর্তন কোনো একটা আশা নাই আমার যে লইমু আমার 5 লাখ টাকা বাড়াইয়া কিংবা 2 লাখ টাকা ইনকাম করিয়া এই সময় মাঝে মধ্যে তো মনে করলাম যে আমি দেখবো যে আমার 2টা বাচ্চার লাগে কত জায়গা যদি কোনোবা হয়ে যাম পারি তা জীবনের লাগে আপনার কথা মনে থাকবো। আপনার ঘর যে ভাঙছিল ঘরের টিন টান কি রইছিল না পানি বাসায় নিয়েছিল? না না গড় কিচ্ছু আমার কিচ্ছু রয়েছে না এটা বেচা হওয়ার ইমান নাই সব বাসায় নিয়েছে? সব বাসাইয়া নিছে কি নেওয়ার পরিবর্তে মনে করো যে মেকানিক্স ভাই যে ভিডিও করছিলা তখন তো আপনারা ফরমান পাইছেন কিবা যে তার রয়েছে কি না রয়েছে তো একটা বাসলো না কোনো কিচ্ছুটা জিনিস নাই কোন তো পাইছি না। এখন সাহায্য চাচ্ছেন? অনে আমি চাইছি যে আমি একজোড়া জায়গা লইবার লাগে হুম। আমি আর কিচ্ছু লাগি নাই আমার তো নাই যে আল্লাহ যাও রাখছে আমার দুনিয়ার মাঝে ও দুনিয়ায় আমিও তো নাই যে খাড়া করি আমার মনে চলমু বাচ্চা খাইমু এখন আমি একজোড়া জায়গার লাগে একটা সাহায্য চাই আপনার আর গেছে। কত টাকা হলে আপনাদের? এখন আমার মনে করো ইনো একটা জায়গা যে জায়গাত বর্তমানে আছি 12 লক্ষ টাকা হইল একটা জায়গা বুঝছেন নি তখন এক পাওয়া জায়গা লই যদি 3 লক্ষ টাকা লাগে তখন আমার কাছে আছে 1 লক্ষ টাকা ওখন আপনার কাছে অনুরোধ আমার কাছে 2 লক্ষ টাকা আর ওই গেলে আমার মেকানিক্স ভাই সাগর যে তানরে লইয়া সহযোগিতা করিয়া আমি এক পাওয়া জায়গা যে সেখানে জুড়াইমু আপনারা যদি দয়া ইচ্ছা করেন আল্লাহর কুমিল আমারে মায়া করেন আর আপনি এটা একটু খেয়াল করবা কি অনেও দেখো কা আমার সাগর ভাই খুব কষ্ট করে ইয়ার তাই না আমার এখন খুব কষ্ট করা তাই উসুল্লা খানে আপনারাও দয়া মায়া করছেন। আদর্শক আমরা যেটা বলতে চেয়েছিলাম হাওর অঞ্চলের পাশেই তাদের যে বাড়ি ছিল বাড়িটি না থাকার কারণে এখন হাওরের পাশে হাওরের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তা যেটা সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে বাদাঘাটের সাথে যুক্ত হয়েছে সেই রাস্তার ধারে তারা থাকেন। চতুর্দিকে হাওর আর পানি আসার সাথে সাথেই তাদের এই যে কাঁচা ঘর ছিল সেই ঘরটা ভেঙে নিয়ে গেছে, এক ধরে রাখতে পারেননি। তারা বাচ্চাদের নিয়ে বড় অসহায় ছিলেন। আর এই যে মানুষটি কথা বলছেন তিনি দিনমজুর, খেটে খাওয়া কষ্টে থাকা মানুষ। ওরা চেহারার দিকে তাকালেই আপনারা বুঝতে পারেন এই মানুষগুলো কি পরিমাণ কষ্টে ছিল আর কি পরিমাণ কষ্টে আছে আর কি পরিমাণ খেয়ে না খেয়ে তাদের জীবন যাচ্ছে। এখন তারা একটা ঘর তৈরি করেছেন, মোটামুটি তাদের মনে একটা আনন্দ আছে যে তাদের গরিবের তাজমহল তারা তৈরি করেছেন। তারা এতেই তারা সন্তুষ্টি লাভ করছেন, তারা শুকরিয়া যাপন করছেন, আপনাদের প্রত্যেকটি টাকা কাজে লাগিয়েছেন। তারা স্বামী স্ত্রী মিলে আপনাদের যে অবশিষ্ট ঘর বানানোর পরে যে অবশিষ্ট 1 লক্ষ টাকার মতো ছিল সেই টাকা দিয়ে তারা কিন্তু আপনাদের জন্য গরু 2টা কিনেছেন। এই গরু বাচ্চা দিবে, তারা লালন পালন করবে, বিক্রি করবে, চলবে। তবে তাদের স্বপ্ন হচ্ছে এটা যে যদি আপনারা আরও কিছু তাদেরকে সাহায্য করেন একটা টাকাও তারা বিপলে ফেলবেন না। তারা ধীরে ধীরে এই টাকাগুলো জমিয়ে তাদের 2 থেকে 3 ডিসমিল জায়গা নিতে পারবেন বা 4 ডিসমিল জায়গা নিতে পারবেন। তো 2-2.5 লক্ষ টাকা দিতে দরকার হলে আপনারা যদি আরও 1 লক্ষ টাকার মতো সাহায্য করেন, তাদের গরু আছে, বাচ্চা আছে, এই বাচ্চাগুলো বিক্রি টিক্রি করে তাদের হয়তো 1.5 লক্ষ টাকা হবে। আরও 1 লক্ষ টাকা যদি আপনারা সাহায্য করে দেন তাহলে একটা পরিবার সারা জীবনের জন্য তারা একটি ঘর পাবে, একটা জায়গা পাবে, নির্ধারিত জায়গা, যেই জায়গায় তাদের বাচ্চারা থাকবে, তাদের আওলাদরা যত পৃথিবীতে আসবে তারা থাকবে, তাদের বাচ্চাদের গরু নাতিরসাহ থাকবে, আসবে, এরা ইসলাম পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে। এই ঘরে থেকে আপনি মরার পরেও আপনার আমলনামায় সব যাবে। যেই মানুষের ঘর নেই, ভিটে নেই, পৃথিবীতে এই মানুষকে যদি একটু ঘর দিতে পারেন, একটা ভিটে দিতে পারেন, এর চাইতে উত্তম কাজ আর পৃথিবীতে নাই। এটা রেখে আপনি চলে যাবেন কবরে, কিন্তু এখানে যারা থাকবে এখান থেকে প্রতিদিন সওয়াবের ভাগটা আপনার কবরে চলে যাবে, যেটা আল্লাহ তাআলা আপনাকে কবরে দিয়ে দিবেন। তো এখানে যে ঘর আছে, আমরা ঘরের একদম সামনে দেখেন একটা হাওর, এটাকে জিলকার হাওর বলা হয়, প্রচুর হাওর, বড় হাওর, এবং পানির ধাক্কায় তাদের কি অবস্থা ছিল। এবং আপনাদের টিউবওয়েলটা ভালো আছে। এই যে দেখেন এখানে দেখছেন এই অবস্থার মধ্যে তারা আছেন। এই যে তারা দেখেন এখানে অনেক মাটিও কাটাইতে হয়েছে, বিটার মাটি তো নিয়ে গেছিল পানি, তো অনেক মাটি কাটাইছেন, পাকা খুঁটা এবং তীর, নতুন কাঠ, নতুন টিন সব মিলিয়ে তাদের যে টাকাটা ছিল প্রায় 3 লক্ষ টাকার মতো আসছিল। এই টাকা দিয়ে কিছু তারা খেয়েছেন, ঘরে কাজ করিয়েছেন, বাকি যে টাকাটা আছে সেই টাকাটা তারা কাজে লাগিয়েছেন। অন্য মানুষ দেখেছি আমরা প্রায়ই এরকম টাকা পেলে অবশিষ্ট টাকাগুলো বসে বসে খেয়ে ফেলে, কিন্তু তারা চেষ্টা করছেন তাদের বাচ্চাদের জন্য একটা ভিটা তৈরি করবেন।
তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে তারা বলছেন ফিতরা জাকাতের টাকা আপনারা লিল্লাহ দেন, এই টাকাগুলো তাদেরকে দেওয়ার জন্য। আর আমার যে এই ভাই, এই ভাইয়ের মা দেখেন, আমরা তো কথা বলছিলাম শুরুতে, এই যে বয়স্ক মা এখানে বসে আছেন, আপনারা দেখেন হা করে তাকিয়েছেন। আমি জিজ্ঞেস করেছিলাম বয়স কত, তিনি বলছেন 45। তো তিনি আসলে ওনার হুশ বুদ্ধি তেমন একটা নেই। যাই হোক, ভাগ্য না নাই বাচ্চা, তুমি তো আমার মানে তোমার বোনের সুকুত পড়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এখন আপনি আসসালামু আলাইকুম। আমি আপনারা কাছে আরবার আরম্ভ কইরার, আপনারা জালিল্লা দিতা জাকাত দিতা মানে সাহায্য করেন, সাহায্য করেন। দয়া করে আমি আপনার কাছে হাত পাতাইলাম আমার 2টা বাচ্চার কারণে। আমার 2টা সন্তান আছে, 2টা মেয়ে আছে। মেয়ে তো বিয়া দিলে স্বামীর বাড়ি যাইব গিয়া, তার বিটা বাড়ি পাইব। আমার 2টা বাচ্চা আমি অসহায় তুইয়া যাইতাম। আমি জীবিত থাকতে যদি আপনারা আমার সাহায্য করেন, লিল্লা জাকাত দিন। আমি দেখো আপনারা টাকাগুলো কাজে লাগাইছি, সারা জীবনও লাগে আমার বাচ্চা আনতে বিটার মালিক কইরা তুই গেলে। আপনারা সারা জীবন আমার বাচ্চা আনতে বিটার থাকবা, দোয়া করবা। আপনারা লাগি দিলে জানে দোয়া করবা। আমি তো দুনিয়ায় যতদিন আছি অতদিন আপনারা লাগি সারা জাহান দুনিয়ার মানুষের লাগি দোয়া কবুল, দোয়া না করলে নামাজ পড়িয়া আল্লাহ দোয়া কবুল করুন না। আমি আপনারা সব লাগি দোয়া করি, আল্লাহ আপনারা ফরমাই দেখুয়া, আপনারা আল্লাহ হায়াত ফরমাই দান করুক, আল্লাহ আপনার বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক। আপনারা যে যে আশা করেন সবার আশা আল্লাহ পূরণ করুক, যে যে আশা করবা আল্লাহ পূরণ করবা। আমি একজন অসহায় যদি আপনারা সাহায্য করুন, আমার 2 বাচ্চারা যদি আপনারা নাম্বার মুখস্থ আছে, জিও আছে ও তো আগর নম্বর মুখস্থ নেই আপনার, জিও বলেন নাম্বার। 0177 0177 38 38 71 71 332 332। জিও। আবার বলেন 0177 0177 38 38 71 71 332। 332। আপনাদের বাড়ি কোন জায়গায় ছিল? আপনার স্বামীর বাড়ি স্বামীর বাড়ি ছিল মোগলগাঁও। মোগলগাঁও। এখানে ঘর নাই? জি না, গাঙ্গে ভেঙে নিছে। টাঙ্গে নিচে জি আমি সারা জীবনের কপাল পুরা। এখন যদি আপনারা আমার সাহায্য করেন, তা আমি বন্ধুর মাঝারে যদি আপনারা জায়গা আমি লইয়া তৈতাম পারি, আপনারা টেকা দিয়ে আমি যতদিন দুনিয়াত পাঁচ ততদিন আমার বাচ্চান লাগে মাটি চাটি নিজের মাথা দিয়ে মাটি চালি বহি আমি বিটা উঁচা হইয়া যত তুই মরে যেতাম পারি, আমার বাচ্চান ভবিষ্যতে একবার ওখান নিয়ে বাঙ্গা হনো বানাইবানে। আপনার বাবার বাড়ি কোন জায়গায়? বাবার বাড়ি আমার বাপও নাই, ভাইও নাই, সেও নাই আমার দুনিয়া। নাই? কোন জায়গায় আমি ছিল? এক অসহায়, ও দূরাতা না। আপনারও কেউ নাই? জি না, আমারও কেউ নাই, আমি বড় ভাই অসহায়। বান্ধব কেউ নাই? জি না, কেউ নাই আমার দুনিয়ার বুকে। আপনার স্বামীর আছে কেউ? জি না, এক ভাই আছিল, এই ভাই দেশান্তর হয়ে গেছে গিয়া। আপনারও কেউ নাই? জি না। আর ও মা, ওই একজন মা আছেন তাই না, ও দেখো এখন তো অনেক ভাই বন্ধু আমার হয়েছে। হরি বয়স্ক মহিলা। আমি করাইছি, আপনারা যারা টাকা দিয়েছেন, আমি 13,000 টাকার ডাক্তারি করাইছি আমার হরির। মিশা মাত্র কোনটা মেডিকেল ভর্তি করাইছি না, 13,000 টাকার ডাক্তারি করাইছি। তিনি তো বয়স্ক, হাঁটতে পারে। জিও 13,000 টাকা মেডিকেল, আপনারা টাকা থাকি আমি 13,000 টাকা ডাক্তারি মেডিকেল নিয়ে ভর্তি করে আমার শাশুড়ি করাইছি। এখন আমি গরু লওয়ার পর থাকি আমার শাশুড়ি আরও অবশ্যই গেছেন। এখন আর আমার এত পয়সা করিও নাই, আমি আর ডাক্তারিও করতাম পাইলেন না। আমার শাশুড়ি জায়গাত থাকা জায়গাত মুক্তা, না বানি খাবানি মুখ তুলে খাবানি লাগে। করে না? সামান্য অল্প কাজ করলে একদিন যদি করাই না তো আজকে করিয়া দেখো আপনারা পাউটা এক্সিডেন্ট হয়ে যেন পা ভাঙছিল, এরে দেখো এক্সিডেন্ট হয়ে যেন পা ভাঙছিল, আডিটা চুকা, কোনো একটা শক্তির কাজ করতে পারেন না। দেখো আপনারা আডিটা চুকা, কোনো একটা শক্তির কাজ করতে পারেন না। যদি যান আটটা বিকতা বা 1 লাখ 2 দিন গেলে তো আজকে কইরা পাওয়া জিলকার খাল গেছন পশু গেছন 1,000 টাকা রুজি করছেন, আজকে কইরা পাও বেদনা করে করে আজকে আর গেছন না। বলে একদিন হলে 3 দিন করতে পারেন না, 3 দিন হলে একদিন করতে পারেন না। আর যা করুন আমরা একজন মানুষের উপরে 7 জন মানুষ খানি আল্লাহ, আমরা বাচ্চা কাচ্চা যে ফ্যামিলির 7 জন মানুষ, আমরা 6 জন, স্বামী স্ত্রী 2 জন, বাচ্চা 4 জন, 6 জন, শাশুড়ি একজন 7 জন। এরপরে ও তো শাশুড়ি ডাক্তারি মুল্লাকি বাচ্চা কাচ্চা লেখাপড়া সব কিছু ওই একজনের উপরে। আপনারা দেখো আমি ও 2 দিন 1 দিনের কাজে কাপড় লতা তেল চাবন সব কিছু একজন মানুষের রুজি থাকি। আপনারা দেখো আমি একজন মানুষের রুজি থাকি, আমি কাপড় লতাও কিনতাম, তেল চাবনও মাখতাম, বাচ্চা কাচ্চার লেখাপড়ার টেকাও দিতাম। আপনারা সাহায্য করছেন, আমার বাচ্চাকে পরীক্ষা দিছে, এখন আমার বাচ্চা ভর্তি হইব মাদ্রাসায়। মাদ্রাসায়। মাদ্রাসায় সে মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় লেখাপড়া নাম্বারটা করে। বলেন। 0177 0177 38 38 71 71 332। 332। জি আচ্ছা, ঠিক আছে। দর্শক দর্শক আসলে যেটা বলতে চেয়েছিলাম, আপনারা দেখেন যে এখানে
এই যে একটা পরিবার দেখেন কত কষ্টে ছিল আপনাদের টাকার কারণে তারা এখন মোটামুটি শান্তিতে আছেন। এটা তারা এই ঋণটা তারা এই ঋণটা কোনোদিন শোধ করতে পারবেন না, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে তাদের যে গরুগুলো আছে সেই গরুগুলো টাকা দিয়ে কিনেছেন, এই গরুগুলো তারা আশা করে কিনেছেন যদি আল্লাহ তাআলার হুকুম হয় এই গরুগুলো বড় হবে বিক্রি করবেন, এবং এই গরুগুলো বিক্রি করলে হয়তো তাদের জায়গা কিনতে পারবেন না। আপনারা যদি ফিতরা জাকাত লিল্লার টাকা আরও কিছু দেন তাহলে তারা একটু জায়গা কিনে রাখবেন বাচ্চাদের জন্য। আর জায়গা কিনলে তো শেষ না, জায়গা কিনে আবার ভিটে করতে হয়, অনেক মাটি সাটি পড়তে হয়। তো তারা বলছেন জায়গাটা কোনোভাবে কিনলে তারা স্বামী স্ত্রী মিলে মাটি নিজে কেটে কেটে আস্তে আস্তে বিটা করে তাদের বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা করবেন। তো আপনারা কি পারেন না এই সমস্ত অসহায় পরিবারের পাশে থাকতেন? এই যে মানুষগুলো দেখেন, ওনার স্বামীরও কেউ নেই, ওনার স্ত্রী ওনারও কেউ নেই, তারা দুজনেই কিন্তু এই পৃথিবীতে খুবই অসহায়। তাদের কারো বাবা নেই, ভাই নেই, বোন নেই, তারা দুজনেই একই অবস্থার মানুষ। দুজনকেই আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। আর এখানে এই যে বয়স্ক মা আছেন, তিনি এই যে দেখেন বসে আছেন, তিনি ওনাকে হয়তো তাদের কাছে আল্লাহ তাআলা রেখেছেন, এবং উনিও তো অসুস্থ, ওনার ওষুধ প্রয়োজন হয়, খাবার দাবার ভালো খাবার দাবার প্রয়োজন হয়, তো যতটুকু পারছেন তারা করছেন। তো এই পরিবারে আপনার টাকাটা দিলে আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমি বিশ্বাস করি। এবং তাদের যে ঘরটি তৈরি করেছেন দেখেন একদম কাঠ থেকে সব কিছুই তাদের নতুন, তারপরও তারা পুরনো কিছু টিন এদিকে ব্যবহার করেছেন তারা। এখানে একটা বাথরুমও তারা করছেন, দেখেন কত খুশি, একটা বাথরুমও দিচ্ছেন ঘরের ভিতরে, কত খুশি তারা। এটা বললাম না, এটা গরিবের তাজমহল। তো এই যে তাদের এই সামান্য, আপনার সামান্য সাহায্য কিন্তু তারা কত খুশি হতে পারে। আর এই খুশিটা কিন্তু আল্লাহর আরশকে খুশি করে দেয়। আল্লাহ বলেছেন এই সমস্ত অসহায় মানুষের কাছে যারা যায়, এই অসহায় মানুষকে যারা সাহায্য করে, সহযোগিতা করে, অসহায় মানুষের মুখে যারা হাসি ফোটায়, তাদেরকে আমি আল্লাহ সবসময় হেফাজতে রাখবো। তাদের প্রতি আমি আল্লাহ খুশি, আল্লাহ সন্তুষ্ট, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট। এখানে তাদের বড় মেয়েটা মোটামুটি মাদ্রাসায় লেখাপড়া করছে। কোন জামাতে পড়ছে সে? এবার পরীক্ষা দিল, মানে কোন কোন ক্লাসে পরীক্ষা দিছে? যাই হোক, এবার ম্যাট্রিকের পরীক্ষা দিছে তাদের বড় মেয়েটি। আগের ভিডিওতে দেখছিলেন সে অনেক কান্নাকাটি করেছিল, সেই সময় খুবই অবস্থা খারাপ ছিল তাদের। এই যে তাদের রান্নার জন্য চুলা ব্যবস্থা করেছেন এই যে, এবং এখানে দেখেন মোটামুটি ঘরটা তাদের জন্য অনেক বড় কিছু পাওয়া তাদের। তো যেই ঘরের মাল সামানা কোনো কিছুই ছিল না, সব কিছু পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল না? কোনো কিছু ছিল আপনাদের? জি না, কোনো কিছু তো ছিল না। জি না, কিচ্ছু রইছে না। আমরা জানি একটা শুধু এক কাপড় পিনতাম না, 4 দিন পরে বিচ্ছে আর শুকাইছে। এক কাপড়ের উপরে আসলাম, আর কিচ্ছু আসিল না, শুধু আমরা জান আছিল। সব আমার বাপ চাচা হলে ভাই বোনের রাখলে সাহায্য করা। আমি দেখা অনেক কিছু জিনিসপত্র আমি যোগাইছি, অনেক কিছু জিনিসপত্র আমি যোগাইছি। দেখা সব কিছু জিনিসপত্র তারা টাকা দিয়ে আমি যোগাইছি। এই যে আপনাদের টাকা দিয়ে তারা করেছেন ভাই, আপনি 10,000 দিয়েছেন, আমার ভাই লিখেছেন 10,000 দিয়েছেন, এই 10,000 টাকা 10 কোটি টাকার সমান তাদের কাছে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের সাহায্য কবুল করবেন। এই যে তারা হাত দিয়ে আল্লাহু লিখে রেখেছেন, আল্লাহ তাআলার অনেক দোয়া লিখে রেখেছেন। এই যে এই বাচ্চারা দেখেন, এখানে বড় মেয়েটা কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করছে, এটা ছোট কথা না। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তোবা আমাদের সাথে যোগাযোগ করার কারণে আমরা তাদেরকে মিটার কি নিছেন, কারেন্ট আছে? জি না, মিটারও বন্যার সময় হ্যাঁ। বাসায় নিছিল কি, লাইন খাটটা নিছে কি, এখন লাইন খাটটা নিছিল কি, এখন নয়াভাবে মিটার আনলাম। মানে মিটার আনতেছেন? জি নয়াভাবে কারেন্ট ছাড়া তো থাকাই যায় না, তেল মিটার তো আনতাম। পাওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে যে তৌফিক আমাদের উসিলায় এই যে আল্লাহ তাআলা দিয়েছেন এই সুযোগটা, হয়তো আপনারা সবাই সাহায্য করার সুযোগ পেয়েছেন। এই যে কিছুক্ষণ আগে এসে একজন এই ব্যাড তুষক দিয়ে গেছেন এই বয়স্ক মায়ের জন্য, লন্ডন থেকে নুরজাহান আফা। তো তিনি দিয়েছেন, আমাদের ভিডিও সবসময় দেখেন এবং তিনি এই করে অনেক সাহায্য করেছেন, তারা কৃতজ্ঞতা বোধ করছেন এবং সবসময় খোঁজখবর নিচ্ছেন। আরে ভাই, সবার তো আত্মীয় স্বজন আছে, ধনী মানুষের ধনী আত্মীয় স্বজন আছে, ধনীদের সাথে আপনারা কথা বলেন, এই গরিবদের একটু ভালোবেসে দেখেন, কত খুশি হয় তারা। তারা তো আপনার ভালোবাসা, আপনার মুখের কথায় যখন তারা ভাববে যে লন্ডন থেকে আমার বোন আমার সাথে কথা বলছে, একটা মেয়ে আমার সাথে কথা বলছে, একটা পরিবার কথা বলছে, তাদের মনটা অনেক খুশি হয়ে যাবে। এটা অনেক বড় সওয়াব, অনেক বড় সওয়াবের ভাগীদার আপনি হবেন। এই যে কত খুশি করে বলছেন যে নুরজাহান আপা দিয়েছেন, আমার সাথে কথা বলেন, আমাকে সাহায্য করবেন। তো এই যে কথাগুলো সব বলেছেন, সময় জান আমার খোঁজ খবর নেন। আগে সোনার আলী সোনার চাচাই আমার লোকে ফোন টোন করতে, এখন কে লাগে জানি না। আমি কোনো মনে আঘাত যদি দেয়া থাকে আল্লাহ রাস্তা আমার মাফ করেন, দয়া করে আমার লোকে
আচ্ছা টেকা দিয়ে না না দিন বড় কথা নাই আমার লগে দয়া করে একটা ফোনে যোগাযোগও কইরা আমার খবরটা নিকা আন্তরিকভাবে আমি দুঃখিত হইলাম আপনি আমার সাহায্য করছেন 50,000 টাকা দিয়েছেন চাচা আমার লগে আপনি দয়া করে একটা ফোনেও যোগাযোগ নিকা আমি ফোন দিই চাচা কিন্তু আপনি ফোন উঠাই না কি যায় না ফোন যায় না ফোন যায় না ফোন ধরেন, তিনি ফোন ধরবেন, ফোন না ধরেন ধরার কোনো কারণ নেই। যায় না ফোন উনি আমার মোবাইলে যায় না ফোন উনি আমার তো খুবই বড় একজন মোবাইল ভালো আমার মানুষ, মোবাইল। উনি মানুষের কষ্ট থেকে কান্না করেন। উনি বয়স্ক মানুষ, ওনার বয়স হবে প্রায় 60-এর কাছাকাছি। লন্ডনে থেকে তিনি মানুষের কষ্ট যখন এরকম ভিডিও দেখেন উনি কান্না করেন। অনেক সময় আমার সাথে কথা হয়, তিনি কান্না শুরু করে দেন। এত ভালো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে রেখেছে। আমার প্রবাসী ভাই বোনদের মতো বড় মনের মানুষ এই পৃথিবীতে খুবই কম আছে। সিলেটের প্রবাসী ভাই বোনেরা মানুষের কষ্ট দেখে যে এত কান্না করে, এত মায়া মহাবত মানুষের জন্য এটা আল্লাহ তাআলা দিয়েছেন। তারা পাগলের মতো ছুটে আসে এই মানুষগুলোকে সাহায্য করার জন্য। তাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরও তৌফিক দিবে, তাদেরকে আরও ভালো রাখবে। তো দর্শক, আমরা বিদায় নেব। আমি একটাই চাই, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষের কাছে থাকো। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় নিঃস্বার্থে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ যতগুলো পরিবার আমরা তুলে দিচ্ছি, প্রত্যেকটি পরিবারকে আপনারা সাহায্য করছেন। এভাবে আরও পরিবার আছে, আমরা আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। আমাদের ভিডিও করার পরে তারা ঘর বাড়ি পেয়েছেন। এভাবে অনেক পরিবার আছেন, আমরা দেখাবো। তারা বিটেও কিনেছেন, ঘরও করেছেন। অনেক পরিবার আছে যিনি ক্যান্সারে আক্রান্ত সুস্থ হয়েছেন, কিডনি রোগে আক্রান্ত সুস্থ হয়েছেন, এবং অনেক মানুষ আছেন তাদের মেয়ে বিয়ে দিচ্ছেন, খাবার পাচ্ছেন। অনেকভাবে আপনারা সাহায্য করেছেন। অনেক অন্ধ পরিবার, কোনো কারণে কোনো মেয়ে বাচ্চা অন্ধ হয়ে গেছে, আমরা ভিডিও করে দেওয়ার পর চোখ পুরো মতো চিকিৎসা নিয়ে আপনারা অপারেশন করে সুস্থ করে দিয়েছেন। অনেক ভিডিও দেখেছেন আর দেখবেন, ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা শেষ করে নিচ্ছি। এই অসহায় দুটি মানুষ এখানে আছেন, অসহায় দুটি মানুষ এখানে আছেন। এই দুটি মানুষের চেহারার দিকে তাকান আর আল্লাহর কথা স্মরণ করেন। এই দুটি মানুষ এই পৃথিবীতে এতিম মিসকিন, এবং এই তাদেরকেই তারা আল্লাহ তাআলা জোড়া দিয়ে দিয়েছেন। তারা দুজনই স্বামী স্ত্রী। যেমন যেমন ওনার স্ত্রীর কোনো ভাই নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, একইভাবে কিন্তু ওনার স্বামীরও ওনারও ভাই বান্ধব কেউ নেই। এই পৃথিবীতে তারা খুবই অসহায়, খুবই অসহায়। তাই আপনি, আমি, আমরা সবাই যেভাবে তাদের ভাই হয়েছি, বাবা হয়েছি, দাদা হয়েছি, আত্মীয় হয়েছি, কথা বলছি, এই গরিব মানুষগুলোর সাথে যখন আপনি কথা বলেন তখনই কিন্তু তারা অনেক আনন্দিত হন, খুশি হন। এই যে লন্ডন থেকে কথা বলে তখন তাদের মনে মাঝে অনেক শান্তি আসে। আর গরিব মানুষগুলো যখন শান্তি পায় তখন আল্লাহর আরশটা খুশি হয়ে যায়। তাই আমরা সবাই এমন ব্যবহার করব যে ব্যবহার করলে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যাবেন। মানুষের দোয়া করলে শুধু দোয়া না, মানুষের সাথে ভালো ব্যবহার করে যদি মানুষ খুশি হয়ে যায় তাহলে সেই মানুষেরই কিন্তু যখন মনটা খুশি হয়ে যায় তখন আল্লাহর আরশে সেই দোয়াটা পৌঁছে যায়। তাই আমরা চাই এই সমস্ত মানুষের কাছে থাকতে। আমার আল্লাহ বলেছেন, এই গরিবের কাছে আসলে কুদরতি ছায়ার তলে আসলেন। তাই দেরি না করে তাদেরকে আরো সাহায্য করুন। আমরা শেষ করে নেব, তার আগে কি বক্তব্য? আসসালামু আলাইকুম। একটু বলেন নম্বরটি। 0177 0177 38 38 71 71 332 332। জি আবার বলেন 0177 0177 38 38 71 71 332 332। জি আচ্ছা, এই ঘরটা কি আপনার কাছে ভালো লাগে যেভাবে করেছেন? জি ঘরটা আপনার কাছে তো ভালো লাগে। আমার কাছে এই ঘরটা আমার কাছে লাগে যেমন আমার একটা রাজবাড়ি কত মানে সুন্দর আগে তো লাগে। এরকম ঘর ছিল জি না, না, আগে আমি জীবনে আমি এরকম একটা ঘরের তো লইতাম থাকতে পারছি পারছেন জি না, না, আমি থাকতাম পারছি জীবনেও না। থাকতে পারছেন জি না, না, জীবনেও আমি থাকতাম পারছি না। বাবার বাড়ি থাকতে পারছেন না। জি না, বাবার বাড়ি আর খেয়ে আছে, শুধু এক মা আসলা। আমার মা এরকম ঘর দর বানাইতে পারছি না। আমি ও জীবনের বলে একটা ঘর বানাইলাম। আমার ভাই বোন হলে, বাপ চাচা হলে, মা বোন হলে সাহায্য দেওয়ায় আমি একটা ঘর বানাইছি। আমি খুব খুশি। আমি ও ঘরে তুলে জানে আমার বাচ্চা কাছে আর আমি ফুটমু থাকমু। আল্লাহর দিলে জানে তারা লাগে দুনিয়া এখের আমি তখন যতদিন দুনিয়াত বাঁচিয়ে আছি কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি তারা লাগে দোয়া করি, আর তাজুদ্দ নামাজ লাগাই পড়ি আমি তারা লাগে দোয়া করি। আল্লাহ একজনে দেখা এখানে তো নামাজ লিয়ে মিশা মাত্র কোনটা না, আমি দোয়া করি কবুলের মালিক আল্লাহ। আমি দিলে জানে আন্তরিকভাবে আমি দোয়া করি। আরও দেখুক আমার শাশুড়ি এখন আমি যেনে আমার শাশুড়িরে লইয়া আর আমি অসহায় পড়ছি, আমি যেনে ডাক্তারে খরাইমু মোল্লাকে খরাইমু ই তো ফিকার আমার কাছে নাই। যেগুলো আছিল পয়সা করে আমি বাঙ্গিয়া গরু ছাগল লই লিছি। আর এর আগে খরাইছিলাম 13,000 টাকার ওষুধ।
তো কিছুটার তিরতিরানি হয়েছিল এখন আর বেটি 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 করে বলে আমার সাহায্য করো। সাহায্য করো আমি আমার বাসায় আমি সিলিন্ডার আছি ও দোয়া ডাক্তার আল্লাহ ডাক্তারের করতাম দোয়া আমি বাবা দিয়ে আসতে পারি না আচ্ছা আমরা যেটা করতেও বেটিটা দিও বেটিটা কইও বেটি দিও বুঝছেন আমি চলি তে দোয়া করে যাও আল্লাহ বলা করবো আর তোমরা কোনো উপকারী হতে পারি তে আল্লাহ এর ফল দিব আমার বুঝছেন আমি ওখানে আছি আর ডাক্তারি আপনারা দেখবা কিছু হচ্ছে নি ডাক্তারি নাম্বারটা হলো 0177 777 3871 3871 3871 332 জি। আপনার নাম কি? আমার নাম স্বপ্না বেগম স্বপ্না বেগম। জি। যাই হোক দর্শক, শেষ করে নিচ্ছি। পবিত্র মাগরিবের আজান হচ্ছে। স্বপ্না বেগমের এই নাম্বারটি দিয়েছি, সরাসরি আপনারা দেশ বিদেশ থেকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ সিলেটের ম্যাগাজিন টিভি মানুষের কল্যাণে আছে, মানুষের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন, আপনাকে, আমাকে, আমাদের সকলের সাহায্যকে। সেই পথে আশা রেখেই বিদায় নিচ্ছি আজকে সিলেট সদরের 7 নং মগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে, এবং নোয়াগাঁও গ্রামের রাস্তার পাশে যারা বসবাস করছেন তাদের কাছ থেকে। একটাই কথা, আপনাদের দেয়া প্রায় 3 লক্ষ টাকা, এই টাকা প্রত্যেকটি টাকা কাজে লেগেছে। সিলেটের ম্যাগাজিন টিভিতে ভিডিও প্রচারের পর আপনারা অনেক সাহায্য করেছেন। ইনশাআল্লাহ আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সাহায্যকে কবুল করেন। আমরা বলেছিলাম বন্যার সময়, বন্যা পরবর্তী সময়ে এভাবে আপনাদেরকে আমরা ভিডিও দেব। আমরা ভিডিও দেওয়ার পর অনেক পরিবার সাহায্য পেয়েছে, এভাবে ঘরবাড়ি পেয়েছেন আমাদের ভিডিও করার পরে। তো হয়তো আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সকলের পরবর্তী বিষয়টা ঘরবাড়ি তুলে দিতে পারছি না, কারণ সময়ের স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে সেটা আর দিতে পারি না। তবে আপনাদের প্রত্যেকটি টাকা যে যেখানে দিচ্ছেন সব টাকাগুলো কিন্তু কাজে লাগছে। ইনশাআল্লাহ নাম্বার দিয়েছি, যদি প্রয়োজন হয় তাদের সাথে কথা বলে আরও বুঝে শুনে আপনারা সাহায্য করবেন। নূরজাহান আপা নামে একজন আছেন, তিনি সাহায্য করেছেন। আরও যারা ভাই বন্ধুরা 10,000, 5,000, 1,000 বা মেয়ের পরীক্ষার ফিস, আমার এক ভাই সেদিন সাথে সাথে লাইভের সাথে সাথে কথা বলেছেন যে মেয়ের পরীক্ষার ফিস দিতে পারছে না, এসএসসি পরীক্ষার সেই ফিসের টাকা দিয়ে দিব, তিনি দিয়েছেনও। তো এই যে টাকাগুলো দিয়েছেন, যার যার তৌফিক অনুযায়ী আমি মনে করি তাদের কাছে এবং আল্লাহর কাছে এটা অনেক বড় সওয়াবের অংশীদার আপনি। তা আল্লাহ সেটা কবুল করেছেন। তো আজও চাই তারা যে চাওয়াটা আছে তাদের একটা বিটা, এই বিটার জন্য আপনারা যদি পারেন ফিতরা, জাকাত, লিল্লার টাকা আপনারা দিয়ে দিবেন। তাদের বর্তমানে 1 লক্ষ টাকার পুঁজি আছে তাদের কাছে, আর বাকি আরও 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার প্রয়োজন। তবে 1 লক্ষ টাকা আরও যদি হয়ে যাবে, কারণ তাদের গরুগুলো আছে, বাচ্চা আছে, তারা হয়তো বিক্রি করবেন, করলে হয়তো 1-1.5 লক্ষ টাকা হতে পারে। তো 1 লক্ষ টাকা যদি আপনারা কোনো ভাই, আমার অনেক ভাই বোনেরা আছেন প্রবাসে, দেখেই কিন্তু বলতে পারেন যে সাগর ভাই ভিডিও দিয়েছে, এই ভিডিওতে আমি 1 লক্ষ টাকা দিয়ে দিব, তারা একটা জায়গা নিয়ে নেবেন। তো আমি আসলে জানতাম না তারা কত টাকা পেয়েছেন, শুধু আমার সাথে কথা হয়েছে এটা যে তারা ঘরটা বানাইছেন একটা দেখিয়ে যাওয়ার জন্য। তো আসলে আমি আসতে চাচ্ছিলাম না, আর আসতে সময়ও নেই, সময় পাচ্ছি না। তারপরও এত ফোন করছেন, এখানে না আসলে তাদের মনটা খারাপ হয়ে যায়। তাই আজকে অনেকদিন পরেই, প্রায় ঘর হয়েছে তাদের বোধহয় মাসখানিক হয়ে যাচ্ছে, তো অনেকদিন পরে আসলাম। তো ভাবলাম যে একটা ভিডিও দেই, আর তাদের যেহেতু আরেকটা স্বপ্ন আছে, আমি এই কথাগুলো বলি। আমার ভাই বন্ধুরা তারা তাদের সাথে কথা বলে যদি কেউ 1 লক্ষ টাকা এককভাবে দিয়ে বলে, আমার মনে হয় তাদেরকে 1 লক্ষ টাকা যদি কোনো ভাই বোনেরা দিয়ে দেন এখনই বা আজকেই কালকেই, যে কোনো সময় দিলে তারা গরুগুলোর সাথে সাথে বিক্রি করে তারা জায়গাটা নিয়ে নেবেন। আমার কাছে মনে হয় কি এরকম অবস্থা, তাদের গরুগুলো বড় না, তাদের একটুকু জায়গা লওয়াটা বড়, কারণ যত সময় যাচ্ছে জায়গা জমিনের দাম বাড়ছে, ভবিষ্যতে তারা আর নিতে পারবেন না, আর এই সুযোগও হয়তো আর আসবে না। হয়তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে এই বন্যার পানিতে তাদের ঘর বাড়ি ভেঙে গেছে, কোনোভাবে হয়তো আমার সন্ধান পেয়েছেন, যোগাযোগ করেছেন, আমি এসেছি এবং ভিডিও করেছি, আমি সবের অংশীদার হয়েছি, আপনারাও সবের অংশীদার হয়েছেন এই সুযোগে। তো মানুষের জন্য, জীবনের জন্য আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় এই সমস্ত অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। নাম্বার দিয়েছি, নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনার সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন যারা আপনার সাহায্য পাওয়ার উপযোগী। এখান থেকে চলে যাওয়ার পর
আমি আমির হোসেন সাগরের সাথে আপনারা যোগাযোগ করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।